নমস্কার। নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রতি মঙ্গলবার 8:30 থেকে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে প্রাচীন ভারতের সাধক ও সাধিকা প্রসঙ্গ শুনি। এখন আমরা শুনছি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা। আমরা এর আগে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর প্রসঙ্গ শুরু করে দিয়েছি। আজকে আমরা যেখানে আছি সেখানে দেখা যাচ্ছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সঙ্গে তার গুরু বাবাজি মহারাজের সাক্ষাৎ হয়ে গেছে। বাবাজি মহারাজের সাক্ষাৎ হবার পর তিনি গুরু সান্নিধ্যে কিভাবে একের পর এক স্টেপ অতিক্রম করছেন সেই সংবাদও আমাদের ইতিমধ্যে জানা হয়েছে। শ্যামাচরণ লাহিড়ী অবাক বিস্ময়ে দেখছেন যে কি অদ্ভুত এক পরিবেশে তার নাম ধরে কেউ তাকে ডাকছেন, শ্যামাচরণ শ্যামাচরণ। তিনি অবাক হয়ে যাচ্ছেন। তারপরে তাকে একটি গুহার ভিতরে ধুনি, আসন ইত্যাদি, কমণ্ডলু ইত্যাদি দেখিয়ে বলছেন, এসব তোমার চেনা লাগছে, তুমি চিনতে পারছো? তো শ্যামাচরণ লাহিড়ী প্রথমে কিছুই স্মরণ করতে পারছেন না। তারপরে যখন তিনি তাকে স্পর্শ করেন সেই মুহূর্তে তার যবনিকা সরে যায়। চোখের ওপর থেকে সেই গাঢ় পর্দাটি সরে গেলে শ্যামাচরণ লাহিড়ীর পূর্ব স্মৃতি ফিরে আসে। তিনি দেখতে পান পূর্ব জন্মে তার সাধনের অবস্থাটা। সেই সাধনকালে তিনি এইগুলি ব্যবহার করেছিলেন এবং সাধনার একটি পর্যায় পর্যন্ত উন্নীত হবার পর তাকে দেহ ত্যাগ করতে হয় এবং তারপরে তার এই যে জন্ম, সেই জন্ম তার গুরুর দৃষ্টির আড়ালে যায়নি। তার গুরু দৃষ্টি দিয়ে রেখেছিলেন এবং যাকে আমরা নিয়তি বলি, ঠিক সেই রকমভাবে গুরু নির্দিষ্ট এক উপায়ে, অর্থাৎ ভুল ওপরওয়ালার অফিসে ওপরওয়ালার ভুল একটি চিঠির কারণে তাকে নৈনিতালে চলে আসতে হয় কার্য উপলক্ষে এবং সেই সুবাদেই তার গুরু দর্শন হয়। এইভাবে আমরা দেখলাম যে কিভাবে জন্ম জন্মান্তর ধরে গুরু শিষ্যের সম্পর্ক থেকে যায়। শুধু তাই নয়, এই গুরু শিষ্যের সম্পর্ক এইভাবেই প্রবাহিত হয় গুরুর দৃষ্টির মধ্যে দিয়ে। আর তারপরে আমরা দেখব যে গুরু কিভাবে তাকে তার সংস্কারকে, মালিন্যের যে পুরনো যে সংস্কার, সেই সংস্কার ধুয়ে মুছে তাকে একটা পাচন জাতীয় একটা রস মতো খেতে দিলেন। সেটা খাওয়ার পরই তার ভেদ বমি হতে লাগলো। তারপর শুধু তাই নয়, তাকে বললেন নদীর ধারে গিয়ে শুতে, গর্গ নদী। সেখানে শুয়ে থাকার পর হঠাৎ প্রবল জলোচ্ছ্বাসে তিনি ভেসে গেলেন। ভেসে গিয়ে একটা পাথরের খাঁজে তিনি আটকে গেলেন। তারপর কোনো রকমে পরদিন সকালে তিনি আবার গুরুর কাছে যখন ফিরে আসেন তখন সম্পূর্ণ অন্য ব্যবস্থা। এবং এইভাবে তিনি তার গুরুর সঙ্গ সান্নিধ্যে সাধন জীবনের অনেকগুলি স্তর খুব দ্রুত, বিস্ময়কর রকম দ্রুততার সঙ্গে অতিক্রম করতে থাকেন। এরপরে তার গুরু তাকে বলেন, তোমাকে ফিরে যেতে হবে লোকালয়। তোমার যে সংসার জীবন, সেই সংসার জীবন তোমার ত্যাগ করলে চলবে না। সেইভাবেই তোমার উপর কর্ম নির্দিষ্ট করা হয়েছে, এই কর্মের জন্য তুমি চিহ্নিত হয়েছ। সুতরাং তোমাকে সেই উপলক্ষে সংসার জীবনেই থাকতে হবে। তা আজকে আমরা তারপর থেকে শুনব। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সঙ্গীতা, আমরা একটু রিক্যাপ করছিলাম পুরনো কথাগুলো। গড়িয়ার, সোমা, মৌসুমী, সঞ্চিতা, স্বপ্নাদি, নয়নতারা, কল্যাণীদি, মিনুদি, রিমা, হৈমন্তী, সংযুক্তা, শিবানী, শর্মিলা, বিলাসপুরের দিদি সবাই এসে গেছে। রূপা ভট্টাচার্য,
এখন আমাদের গাঙ্গুলি বাকি আছে। সিদ্ধার্থ, মধুরিমা দি, শুভ সন্ধ্যা। তাহলে আমরা এতক্ষণ পুরনো কথাই স্মরণ করছিলাম। এবার ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর চরণে অবনত হয়ে আমরা শুরু করব তার অনুধ্যান। শুভ সন্ধ্যা রুদ্রাণী, মৌসুমী, শুভ সন্ধ্যা। রোজকার সাধনা ও যোগক্রিয়া শেষ হলে, এই তো গাঙ্গুলিও আগে এসে গেছে। আমরা কিন্তু গাঙ্গুলি বলতে সৌরভ গাঙ্গুলিকেই ভেবে থাকি, বুঝে থাকি। এখন আমাদের পাঠচক্রে কিন্তু রূপা। ছন্দা, সঞ্চিতা, শুভ সন্ধ্যা। রোজকার সাধনা ও যোগক্রিয়া শেষ হলে লাহিড়ী মশাই গুরুর চরণে এসে বসেন। যোগরাজ্যের নানা সাধন রহস্য ও মৌসুমীও গড়িয়ারি। শুভ সন্ধ্যা মৌসুমী। আবার বর্ধমানের মৌসুমী আছে, তাকে এখনো দেখতে পাইনি। রিনাদি, শুভ সন্ধ্যা। তারপর যোগী জীবনের বিচিত্র কাহিনী গায়ত্রী দি, শুভ সন্ধ্যা। যোগী জীবনের, ও সে আবার মৌসুমী রয় হয়ে গেল। বাবারে বাবা, এসব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। এতদিন জয়া বিজয়া হচ্ছে আমাদের গড়িয়ার জয়া আর মৌসুমী, সে এতদিন ছিল অন্য নামে, এখন হয়ে গেছে মৌসুমী রয়। সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। জয়া বিজয়া, লক্ষ্মী দে। আর এই নামটা প্রথম দিয়েছে আমার বর, কিন্তু তোমার জয়া বিজয়া বলেছে। তারপরে আমরা যে কথায় ছিলাম, যোগী জীবনের বিচিত্র কাহিনী এক একদিন তাকে বিস্ময়ে অভিভূত করে ফেলে। লক্ষ্মী, শুভ সন্ধ্যা। প্রতি শৃঙ্গে, প্রতি কন্দরে ইহার আধ্যাত্ম লোকের কত নিগূঢ় ধন সঞ্চিত রহিয়াছে, তাহার পরিমাপ কে করিবে। আমরা এই ভোগবাদী বিষয়ী বাতাবরণে জন্মগ্রহণ করি এবং তার মধ্যে আমাদের জন্ম, বেড়ে ওঠা, আমাদের ভবিষ্যৎ, আমাদের পিতামাতা, আমাদের ভবিষ্যৎ মানে তাদের সুচিন্তিত ভাবে তারা সুন্দর করে গড়ে দেবার জন্য আমাদের জন্য ধন সম্পত্তির ব্যবস্থা করেন। অবশ্যই প্রয়োজন বটে ঐহিক জীবনে টাকা পয়সার, কিন্তু সেই টাকা পয়সার উপর আমরা যদি নির্ভরশীল হয়ে পড়ি তখনই হয় মুশকিল। আসল নির্ভরতা তার উপর। কারণ একটা কথা খুব মনে পড়ে, খুব, যে যখন গুজরাটে একবার ভয়াবহ ভূমিকম্প হলো, যারা কোনোদিন মাটিতে পা রাখেনি, অর্থাৎ ফ্ল্যাট থেকে নেমে এসে একেবারে সোজা গ্যারেজের মধ্যে গাড়িতে বসেছে, এসি গাড়িতে, তারপর বেরিয়ে গেছে, সেই মাটিতে তাঁবু খাটিয়ে তাদেরকে বসবাস করতে হয়েছে। মনে পড়ে যেবার উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা হলো, রাশি রাশি টাকা ভেসে যাচ্ছে, এই টাকার প্রতি কি মায়া। বন্যী, দীপিকা, শুভ সন্ধ্যা। কি অপরিসীম মায়া, কি আকর্ষণ, কিন্তু সমস্ত ধুয়ে মুছে ভেসে যেতে মুহূর্ত মাত্র। শুভ সন্ধ্যা সৌরভ। সেই জন্য আমাদের গৌরী মায়ের কথাটি, যে ফিক্সড ডিপোজিট হচ্ছে আমার এই জব, এই জবের শক্তিতে তোমরা মেয়েরা কল্যাণী রূপে এই আশ্রম কন্যা হিসেবে থাকবে। কুমারী পীঠস্থান এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। তাই এখানেও শ্যামাচরণ লাহিড়ী প্রসঙ্গে লেখক শঙ্করনাথ রায় লিখছেন, প্রতি শৃঙ্গে, প্রতি কন্দরে ইহার আধ্যাত্ম লোকের কত নিগূঢ় ধন সঞ্চিত রহিয়াছে, তাহার পরিমাপ কে করিবে। শুভ সন্ধ্যা। একদম লাটুরের ভূমিকম্প। শুভ্রাদি, সৌরভ, শুভ সন্ধ্যা। বাবাজি মহারাজের মুখ থেকে শ্যামাচরণ এই সময় স্থানীয় এক মহাযোগীর কথা শ্রবণ করে
বিস্মিত হন। একদম। কিন্তু এরপরেও যদি আমাদের সেই জ্ঞানটা আমরা লাভ করতে না পারি, এই যে অভিজ্ঞতা থেকে যে আমরা অর্থের উপর যতই নির্ভর করি না কেন, তার থেকে অনর্থ ঘটতে মুহূর্ত মাত্র। সুতরাং একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করলে তিনি সর্ব সময়ে সর্বতোভাবে রক্ষা করেন। শুভ সন্ধ্যা সোমা, দুই সোমাকেই। আচ্ছা, তারপরে দ্রোণগিরির এই জনমানবহীন গুহা থেকে 5 মাইল দূরে দেখা যায় এক সুপ্রাচীন জীর্ণ দেবালয়। বাবাজি মহারাজ স্বয়ং এই কাহিনীটি শ্যামাচরণ লাহিড়ীকে বলছেন। স্থানটি এক সিদ্ধ মহাপুরুষের বিচরণ ক্ষেত্র। শুভ সন্ধ্যা পলি, সাহানা, শুভ সন্ধ্যা। স্থানটি এক সিদ্ধ মহাপুরুষের বিচরণ ক্ষেত্র। একদম বন্ধু, আমি তো তোমার সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করে আছি। তোমার সঙ্গেও আমার একটা কথা আছে, আজকে রাত্রে ভয়েস মেসেজ করে রাখবো, তারপর নেক্সট উইকে নিশ্চয়ই কথা হবে। এই উইকটা সময় হবে না মনে হয়। আচ্ছা, তারপর আমরা যে কথায় ছিলাম, স্থানটি এক সিদ্ধ মহাপুরুষের বিচরণ ক্ষেত্র। সাধু সন্ন্যাসীদের মতে এই যোগ সিদ্ধ মহাপুরুষের বয়সের নাকি কোনো হিসাব নাই। স্থানীয় অধিবাসীরা বলে এই মহাত্মা দ্রোণগিরির অভিভাবক, পৌরাণিক আমলের অমর মানুষ। অশ্বত্থামা নামেও অনেকে এই রহস্যময় মহাপুরুষকে অভিহিত করেন। আমরা জানি যে অশ্বত্থামা আজও জীবিত আছেন। কাঠের খড়ম পায়ে গভীর রাত্রে ইনি খটখট শব্দে একবার করে পূর্বোক্ত ভগ্ন দেবালয়ে প্রবেশ করেন এবং তার দিব্য দেহ জ্যোতিতে চতুর্দিক আলোকিত হয়ে ওঠে। যোগ সাধন পথের যোগ সাধন পথের নূতন পথিক কৌতূহলী লাহিড়ী মহাশয়কে গুরুজি এক নিশীথে দূর থেকে এই মহাত্মার দেহজ্যোতি দর্শন করিয়েছিলেন। বাবাজি মহারাজ বলতেন, এখানকার অনেকে মৃতকল্প রোগীদের এই মহাত্মার কৃপার উপর নির্ভর করে পাহাড়ে ফেলে রেখে যায়। তার কৃপা দৃষ্টিপাতে তারা বেঁচে ওঠে। আসলে আমরা ভাবতেও পারি না, শুভ সন্ধ্যা রুমাদি, ভারতীদি, আমরা ভাবতেও পারি না যে পাহাড়ি জনজীবন কি কঠিন, কি ভয়ঙ্কর তাদের স্ট্রাগল। তো সেই ক্ষেত্রে তারা এই যে রোগ ব্যাধি, তাদের না আছে উপযুক্ত ডাক্তার বদ্যি, তারা কিন্তু এই প্রকৃতির উপরে, ঈশ্বর শক্তির উপরে নির্ভরশীল। তাই এখানে দেখা যাচ্ছে তারা সেই মহাত্মার কৃপার উপর নির্ভর করে পাহাড়ে ফেলে রেখে যায়। তার কৃপা দৃষ্টিতে তারা বেঁচে ওঠে। লাহিড়ী মহাশয় নিজেও একদিন এর কিছু পরিচয় পেলেন। একদিন 2-3 জন সাধুর সঙ্গে তিনি ভ্রমণে বেরিয়েছেন। পথ চলতে চলতে একজন সঙ্গী হঠাৎ অরণ্যের এক বিষাক্ত ফল খেয়ে পীড়িত হয়ে পড়েন। প্রবল ভেদবমি দেখা দেয়। এদিকে রাতের অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছে। এই আকস্মিক বিপদে সকলে হতবুদ্ধি হয়ে পড়লেন। সম্মুখেই মহাত্মা অশ্বত্থামার ভগ্ন দেউলের চূড়া। অপর কোনো উপায় না দেখে তারা দ্রোণগিরির ওই রহস্যময় মহাপুরুষের আশ্রয়েই সাধুটিকে রাখার সিদ্ধান্ত করলেন। সে তখন মৃত্যুপথের যাত্রী। সকলে ধরাধরি করে এনে জরাজীর্ণ দেউলের এক পাশে শুইয়ে রাখলেন। সাধুটি কিন্তু পরদিনই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আশ্রমে ফিরে আসে। তার মুখে পর্বত শীর্ষচারী মহাত্মার কৃপা কাহিনী শুনে লাহিড়ী মহাশয়ের বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। মৃতকল্প সাধুটি জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ে আছে। এমন সময় রহস্যময় পুরুষ সেখানে আবির্ভূত হন। রোষ কষায়িত নেত্রে গর্জন করে বলেন, এখানে কে রে তুই? সঙ্গে সঙ্গেই আসে
প্রচন্ড পদাঘাত। এই আঘাতের ফলে রোগী গড়াতে গড়াতে সন্নিহিত নিম্নভূমিতে পড়ে যায়। কিন্তু মহা আশ্চর্যের কথা, কিছুকাল পরেই তার দেহে নববলের সঞ্চার হতে থাকে। তারপর পায়ে হেঁটে সে নিচে নেমে চলে আসে। শুভ সন্ধ্যা শিখা, জয়শ্রী, শুভ সন্ধ্যা। এই ঘটনাটার সঙ্গে নিশ্চয়ই আরেকটি ঘটনা মনে পড়ছে আমাদের। সেই ঘটনাটি হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুর কৈবল্যনাথের কথা। তিনিও করুণা ধারায় বিগলিত হয়ে ভক্তের বাত রোগের প্রচন্ড যন্ত্রণা, সেই বাত ব্যাধি নিজ দেহে আকর্ষণ করে নেন এবং তার ফলে সেই রোগী সুস্থ হয়ে ওঠে। কিন্তু তার সাধন দীপ্ত দেহে রোগ ব্যাধি সেইভাবে বাসা বাঁধতে পারে না, কিন্তু তিনি যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। তার গুরু এসে তখন, তার গুরুও কিন্তু বাবাজি মহারাজ শুভ সন্ধ্যা কুমকুমদি, তিনি এসে তাকে ওই রকম পদাঘাত করেন। সঙ্গে সঙ্গে আসে প্রচন্ড পদাঘাত। এই আঘাতের ফলে রোগী গড়াতে গড়াতে সন্নিহিত নিম্নভূমিতে পড়ে যায়। কিন্তু মহা আশ্চর্যের কথা, কিছুকাল পরেই তার দেহে নববলের সঞ্চার হতে থাকে। তারপর পায়ে হেঁটে সে নিচে চলে আসে। দ্রোণগিরি অঞ্চলের এইসব সিদ্ধ যোগীদের লীলা কাহিনী নবীন সাধক লাহিড়ী মহাশয়ের চেতনায় প্রচণ্ডভাবে নাড়া দেয়। অতীন্দ্রিয় রাজ্যের নানা কাহিনী, নানা অলৌকিক তত্ত্ব শুনে তিনি আরো উদ্বুদ্ধ হয়ে ওঠেন। এ সময়ে চমকপ্রদ যোগ বিভূতি দেখে দু একজন গুরু ভ্রাতাও তাকে কম বিস্মিত করেন না। একদিন লাহিড়ী মহাশয় তার এক গুরু ভ্রাতা ও কয়েকটি সাধু সহ পার্বত্য নদী গগাস তার অপর পারে শৌচাদির জন্য গিয়াছেন। ফিরতে সেদিন তার বেশ দেরি হয়ে গেল। ইতিমধ্যে প্রবল বেগে নদীতে হড়কা বান এসে পড়ে। দুই কূলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়। তরুণ সাধকেরা প্রমাদ গুনলেন, তাই তো এই জলোচ্ছ্বাস অতিক্রম করা যে অসম্ভব। গুরু ভ্রাতাদের একজন ছিলেন অষ্টসিদ্ধি প্রাপ্ত যোগী। মস্তক হইতে তাড়াতাড়ি পাগড়িটি খুলে নিয়ে তিনি এই সময় এক অলৌকিক কাণ্ড করে বসলেন। পাগড়িটি জলের মধ্যে নিক্ষেপ করে সঙ্গীদের বললেন, তোমরা, হ্যাঁ বামদেব, তার তো বাবা খেপা, তার তো তুলনাই নেই, তার কথাও আমরা এই প্রসঙ্গে অবশ্যই শুনবো। আর সেদিন রূপা গাঙ্গুলি নিগমানন্দ পরমহংসের কথা বলছিলেন। নিগমানন্দজি মহারাজের কথা খুব ছোটবেলা থেকে বাবার সঙ্গে তার বইগুলি পড়তাম। হালি শহরে তার আশ্রম আছে, আর আসামে কামাখ্যাতেও আছে। এরপর আমরা নিগমানন্দ সরস্বতীর কথা শুনব। আর এখানে নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে, এইভাবে নদীর যে প্রবল জলোচ্ছ্বাস, তাকে বাঁধ বানিয়েছিলেন কে? শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য। কারণ তা না হলে সেই জল ক্রমশ গুহার ভেতরে প্রবেশ করে তার গুরুর জীবন বিপন্ন করত। সঙ্গীরা জলে নেমে পড়লেন। পাগড়িটি জলের মধ্যে নিক্ষেপ করে সঙ্গীদের বললেন, শুভ সন্ধ্যা কুমকুম, তোমরা এক মুহূর্ত দেরি না করে এর ওপর হাত রেখে একে একে অপর পারে চলে যাও। সঙ্গীরা জলে নেমে পড়লেন। শক্তি সঞ্চারিত এই ভাসমান বস্ত্রখণ্ড ধারণ করে সেদিন সকলে নদীর অপর পারে এসে পৌঁছল। পরবর্তীকালে লাহিড়ী মহাশয়ের মুখে সেদিনকার এই ঘটনাটির কথা শোনা যেত। ওই অলৌকিক বস্ত্র সেতু রহস্য সম্বন্ধে সেদিন তিনি গুরুদেবকে প্রশ্ন করেছিলেন। উত্তরে তিনি বলেছিলেন, বেটা, এতে বিস্ময়ের কিছু তো নেই। অষ্টসিদ্ধি পেয়েছে বলেই তোমার ওই গুরু ভাই এই যোগ সামর্থ্য অর্জন করেছে। আমার নির্দেশিত সাধন পন্থা অনুসরণ করলে তুমিও অতি সহজে এ ধরনের যোগ বিভূতি লাভ করতে পারবে। লাহিড়ী মহাশয়
বুঝতে পেরেছিলেন গুরু ভ্রাতার চমকপ্রদ বিভূতি প্রকাশের মধ্যে দিয়ে গুরুদেব সেদিন তার অন্তরে উদ্দীপনার সঞ্চার করতে চেয়েছিলেন। বাস্তবিক এই যে এগুলি অষ্টসিদ্ধি, ঠাকুর বলছেন অষ্টসিদ্ধি চাই না মা, আমি অষ্টসিদ্ধি চাই না। এই সিদ্ধাইকে তিনি শুকরী বিষ্ঠার সঙ্গে তুলনা করছেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মহাপুরুষগণ তাদের করুণার প্রাবল্যে অথবা শিষ্যের ভিতরে সেই বিষয়ে আকর্ষণ উদ্দীপনা জাগাবার জন্য কখনো কখনো এগুলি প্রয়োগ করতেন। এমনিও আমরা যে দেখি প্রচুর এই আধ্যাত্ম পথে এমনও অনেক গুরুর কথা, যেমন রাম রহিম, এইরকম এই ধরনের যাদের কথা আমরা শুনি পড়ি, এরাও অবশ্যই কিছু কিছু সিদ্ধাই নিজেদের ভিতরে অর্জন করেন। এদের ভিতরেও এক আশ্চর্য শক্তি থাকে মানুষকে আকর্ষণ করার। কিন্তু যেহেতু এদের ভিতরে আকাঙ্ক্ষা, কামনা, বাসনার প্রবল তাড়না, সেই জন্য এরা সিদ্ধাইয়ের দ্বারা উপকৃত না হয়ে বরং নিম্ন পথে নেমে যায়। গুরু ভ্রাতাগণের কাছে বসে নবীন যোগী এই সময় বাবাজি মহারাজের একদম কল্যাণীদি বাবা দুলালের কথাও শুনবো, কারণ আমাদের এই অঞ্চলে আর তাছাড়াও আরো দূর দূরান্তে অনেকেই বিপত্তারিণী চণ্ডীবাড়ি রাজপুরের কথা শুনেছেন। বিপত্তারিণী চণ্ডীবাড়ি রাজপুরে যে সাধক বাবা দুলাল, তার কথা অবশ্যই শুনবো, এবং তার ভাবের সঙ্গে আমাদের ঠাকুরের ভাবের ভীষণ মিল। এবং এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে কোনো বাজবিচার নেই। পুজো করবেন, তাকে যে তথাকথিত ব্রাহ্মণ বংশে জন্ম নিতে হবে এমনও কিছু নেই। বাস্তবিক ব্রাহ্মণ হচ্ছে, এই রূপা আমাকে সেদিনই বইটা দিল, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বইয়ের পড়তে পড়তে ফার্স্ট পার্টটায় পড়তে পড়তে দেখছিলাম ঠিক এই কথাটি, যে ব্রাহ্মণত্ব হচ্ছে মনুষ্যত্বের একটা পর্যায়, সেই পর্যায়ে উন্নীত হতে হবে। কে কোন কাজ করছে সেই কাজ দিয়ে আগে এই বর্ণ প্রথা চালু হয়েছিল, তারপরে সেটা হয়ে গেল সেই বংশের সকলেই সেই বর্ণ সেই ভুক্ত, অর্থাৎ সে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, শূদ্রের ছেলে শূদ্র, এরকম। কিন্তু বাস্তবিক তা নয়। তারা নিজেদের উন্নয়নের সঙ্গে সঙ্গে তাদের উন্নীত করতে করতে অবশ্যই সে ব্রাহ্মণত্বে পদে নিজেকে উন্নীত করতেই পারে। তা এখানেও আমরা তাই দেখছি, যে কথায় আমরা ছিলাম, গুরু ভ্রাতাদের কাছে বসে নবীন এই সময় বাবাজি মহারাজের যোগ বিভূতির নানা কাহিনী শুনতেন। দ্রোণগিরিতে থাকতে থাকতে তিনি নিজেও এর কিছু কিছু পরিচয় পেয়েছিলেন। রানীক্ষেত সন্নিহিত অঞ্চলের এক ধনী ব্যবসায়ী ছিলেন বাবাজি মহারাজের ভক্ত। একদিন তিনি বাবাজি মহারাজ ও অন্যান্য বহু সংখ্যক সাধুকে ভোজনে নিমন্ত্রণ জানান। এই শেঠজি বাবাজি মহারাজের স্নেহভাজন, কিন্তু সেই শেঠের ধনাভিমান, অর্থের অভিমান, অহংকার প্রবল ছিল। বাবাজি মহারাজ ঠিক করেছেন সেদিন তার গর্ব চূর্ণ না করে তিনি ছাড়বেন না। তিনি জানিয়ে দিলেন নতুন শিষ্য লাহিড়ী মহাশয়কে নিয়ে তিনি নিমন্ত্রণে যাচ্ছেন। কথা রইল অন্যান্য অতিথিদের পূর্বেই তিনি স্বশিষ্য উপস্থিত হবেন, কিন্তু পৌঁছানো মাত্রই তাদেরকে ভোজন করাতে হবে, বিলম্ব করা চলবে না। যথাসময়ে গুরু ও শিষ্য নিমন্ত্রণকারী শেঠের গৃহে পৌঁছলেন। ভোজনে বসে লাহিড়ী মহাশয় যে দৃশ্য দেখলেন তাতে তো তার চক্ষু স্থির। মিতাহারি মানে অত্যন্ত অল্প খাবার গ্রহণ করেন গুরুদেবের আজ যেন সর্বগ্রাসী ক্ষুধা জন্মিয়াছে। চাঙারি ভর্তি ভর্তি পুরি, মালপোয়া, হালুয়া আসছে, আর প্রাপ্তি মাত্রেই তিনি তাহা গলার্ধকরণ করছেন, সঙ্গে সঙ্গে বলছেন, और कुछ? আমরা যে
সমুদ্রে জল পান করে নেবার কথা জানি, এটা কিছু বিস্ময়কর নয়। গঙ্গাসাগর তীর্থে ক্রমে শেঠজির মুখ শুকিয়ে উঠল। অন্যান্য নিমন্ত্রিত সাধু সন্ত সবাই ইতিমধ্যে এসে পড়েছেন, তাদের সেবা তাহলে কি দিয়ে চলবে? ভোজ্য দ্রব্য পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত করা হয়েছে, তার তো অভাব কিছু নেই, কিন্তু এত আহার্য প্রস্তুত করা সত্ত্বেও তার সবটাই যে ফুরিয়ে এসেছে। শেঠজি কাতরভাবে এবার বাবাজি মহারাজেরই শরণ নিলেন। লাহিড়ী মহাশয়, হ্যাঁ, লাহিড়ী মহাশয় তিনিও বলতে লাগলেন, গুরুজি, আপনি কি লোকটা সর্বনাশ করে ফেলতে চান? এখন দয়া করে তাড়াতাড়ি উঠে পড়ুন। ভোজন শেষে পাত্র ত্যাগ করতে গিয়ে বাবাজি বলছেন, বাবা, ক্ষমতা তো এতটুকু, অথচ গর্ব তো কম নয়। কি পরিমাণ আহার্য সে জোগাড় করতে পারে তা পরখ করে দেখবারই আজ আমার ইচ্ছা হয়েছিল। এই যে ধনগর্ব, আমি দিচ্ছি বলে এই আশ্রম চলছে, আমি উপকার করছি বলে এই লোকটার, এই মানুষটার উপকার হচ্ছে, এই গর্ব আমাদের ভিতরেও জাগে বইকি। কিন্তু এই কথাগুলি শুনতে শুনতে আমরা যেন মনকে শাসন করতে পারি। মন আবারও আমাদের পূর্ব সংস্কার অনুযায়ী বলবে যে, দেখো দিকিনি, তুমি করেছিলে, কত উপকার করেছিলে বলে আজকে কেমন উত্তীর্ণ হয়ে গেল। তুমি এর লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলে বলে এ কেমন পাশ করলো। তুমি একে এত টাকা দিয়েছিলে বলে আজকে তার এই ছেলেপুলের বিবাহটি সুসম্পন্ন হলো। এরকম কত রকম, এমনকি আশ্রমেও আমরা প্রণামী দিয়ে ভাবি যে আহা, আমরা দিচ্ছি বলেই না আশ্রম চলছে। এই খর্ব করবার জন্য বাবাজি মহারাজের এই অপূর্ব কাহিনীটি আমরা যেন ভুলে না যাই। একদম তিনি যদি কৃপা করে, কাকলি, তিনি যদি কৃপা করে গ্রহণ না করেন, শত শত ধন সম্পদের উপর বসে থাকলেও কারোর ক্ষমতা নেই তা প্রণামী হিসেবে নিবেদন করতে পারে। তিনি গ্রহণ করলেই, হ্যাঁ, ত্রিপদভূমি একদম বামন অবতারে, সেখানেও তিনি এইভাবে খর্ব করেছিলেন। আশ্রিত শিষ্যদের শিক্ষা ও শাসনের ব্যাপারে বাবাজি মহারাজের সতর্কতার সীমা ছিল না। অনেক সময় অত্যন্ত কঠোরভাবে তাদের সাধন জীবনকে তিনি নিয়ন্ত্রিত করতেন। ত্রুটি বিচ্যুতির জন্য শিষ্যদের ধুনির জ্বলন্ত কাঠ দিয়ে প্রহার করতেও তার দ্বিধা ছিল না। দ্রোণগিরিতে থাকাকালে লাহিড়ী মহাশয় স্বচক্ষে গুরুজির এই ধরনের রুদ্র রোষ দু একবার দেখেছিলেন। ইতিমধ্যে সামরিক পূর্ত বিভাগ থেকে সংবাদ এসে গেল। এর আগেই বাবাজি মহারাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে বলেছিলেন যে, যেমন ভুল টেলিগ্রামের কারণে তোমাকে এখানে আনা হয়েছিল, আবার কিছুদিন বাদেই আবারও তুমি স্বস্থানে ফিরে যাবে। ইতিমধ্যে সামরিক পূর্ত বিভাগ থেকে সংবাদ এসে গেল। কর্তৃপক্ষ ভ্রম সংশোধন করে টেলিগ্রাম পাঠিয়েছে, শ্যামাচরণ লাহিড়ীর আর রানীক্ষেতে অবস্থানের প্রয়োজন নাই। অগৌণে, মানে এক্ষুনি তাকে দানাপুরে সেই অফিসে ফিরে আসতে হবে। গুরুর শ্রীচরণ বন্দনা করে শিষ্য এবার শাস্ত্র নয়নে দ্রোণগিরি ত্যাগ করলেন। ফেরবার পথে এবার যে ঘটনাটা, সেই ঘটনাটা অত্যন্ত আশ্চর্য, অভিনব এক ঘটনা। এবং এর থেকেই আমরা বুঝতে পারি যে কেন ঠাকুর এইভাবে, মানে দুটোর মধ্যে একটু তফাৎ আছে, কিন্তু কেন ঠাকুর এই শক্তি সিদ্ধাই থেকে দূরে থাকতে বলতেন। কারণ নিজের যদি কন্ট্রোল না থাকে তাহলে তার অপব্যবহার করে ফেলবার প্রভূত সম্ভাবনা। এমনকি এখানে আমরা দেখছি
মহান সাধক যোগীরাজ শ্যামাচরণ লাহিড়িও তিনিও এই ভুলটি করেছেন। আর আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তিনিও করুণার বশবর্তী হয়ে বহু মানুষকে সে রোগ থেকে সারিয়ে তোলা থেকে শুরু করে অনেক অনেক কৃপা করেছেন। তারপরে ঠাকুর কিন্তু সেক্ষেত্রেও তার করুণাকে বন্ধ করে দিয়েছিলেন। গুরুদেবের সেখানেও কোনো কিছু চাওয়া ছিল না, কিন্তু তার ফলে কি হতো, গুরুদেবের দেহের উপর এক বিপরীত প্রভাব পড়ত। গুরুদেবের সাধন জীবনে এক বিরাট ক্ষতি হয়ে যেত। সেই জন্য গুরুদেবকে ঠাকুর স্বয়ং বলেছিলেন, আজ থেকে তোর শক্তি আমার কাছে চাবিবন্ধ রইল, যাকে আমি বুঝবো তাকে তোর মাধ্যমেই আমি দেব, তুই নিজে থেকে কাউকে কিছু আর দিতে পারবি না। আচ্ছা, এবার যে ঘটনাটি শুনছি সেই ঘটনাটি খুব বিস্ময়কর। ফেরবার পথে লাহিড়ী মহাশয় মোরাদাবাদ শহরে 2-3 দিন অতিবাহিত করেন। এই সময়ে বিচিত্র ব্যাপার ঘটে। একদম এই রূপাও যা বলছে, জয়িতাও যে কথা বলছে, এই বোধটা যত আমরা অনুশীলন করব, তার বই পড়বো, শুনবো, তত আমাদের ভিতরে জেগে উঠবে। তখন আমরা এতদিন আমাদের পূর্ব সংস্কার অনুযায়ী আমাদের ভিতরে অহংকার বারে বারে ছোবল মারতে চাইবে, একেবারে বিষাক্ত ছোবল বারে বারে চাইবে, কিন্তু ওই গুরুর নাম ইষ্ট চিন্তা আমাদের সেই বীজ থেকে রক্ষা করবে। আচ্ছা, যে কথায় ছিলাম, ফেরবার পথে লাহিড়ী মশাই মোরাদাবাদে এসেছেন। সেই সময় এক বিচিত্র ব্যাপার ঘটে। তিনি তার কয়েকজন বাঙালি বন্ধুর সঙ্গে বসে নানা প্রসঙ্গ আলোচনা করছেন। হঠাৎ এদের মধ্যে একজন বলে উঠলেন, যাই বলো, এই যুগে কিন্তু আগের দিনের মতো অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন সাধুর দর্শন মেলে না। আসলে ওই যে বারবার আমরা এই ভুলটা করি, আমাদের মনে করি যে বিজ্ঞান যতটুকু প্রমাণ করছে এই অনন্ত জগতে সেটাই একমাত্র শেষ কথা। আমাদের সীমিত বোধ, বুদ্ধি, বিচার, বিশ্লেষণ, সীমিত ইন্দ্রিয়, এগুলির দ্বারা আমরা যতটুকু বুঝতে পারি ঠিক ততটুকুই শেষ কথা। তাদের মধ্যে একজন স্বাভাবিক সেই রকমই বললেন যে এ যুগে আগেকার মতন অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন সাধুর দর্শন মেলে না। শ্যামাচরণ দৃঢ় স্বরে তখনই প্রতিবাদ করে উঠলেন, সে কি কথা, এমন মহাপুরুষের সাক্ষাৎ লাভ আজকের দিনেও মোটেই অসম্ভব নয়। ইচ্ছা করলে ধ্যান বলে আকর্ষণ করে আমি এখানে এনে দেখাতে পারি। বন্ধুদের কৌতূহল ও আগ্রহের সীমা রইল না। অনেকেই আবার একথাও বলেন, আমার পুত্রও বলে যে মা, তারা তাহলে এইগুলি একেবারে নিজেদের মধ্যে গোপন করে রাখেন কেন, সকলের জন্য ছড়িয়ে দেন না কেন? তার কারণ হচ্ছে এটাই, ওই ঠাকুরের সেই এক উপমাই বলতে হয় যে এক পোয়া বাটিতে কি করে 1 সের দুধ ঢেলে দেওয়া যাবে। ঠিক সেই রকম আমরা আমাদের এই জড়বাদ, ভোগবাদ, অহং ইত্যাদির দ্বারা একেবারে পরিপূর্ণ হয়ে আছি। আমাদের ভিতরে এই সূক্ষ্ম বোধের সঞ্চারই হয়নি। সুতরাং আমাদের পক্ষে এই ভাব গ্রহণ করা এখনই সময় হয়নি। আবার আমরা দেবযান যখন শুনছিলাম, সেখানে দেখছিলাম এমন এমন স্তর আছে যেখানে মানুষের সেটাই স্বাভাবিক, সেই সূক্ষ্ম অবস্থাটাই স্বাভাবিক। তাদের জীবনে এই জড় বস্তুর প্রভাব যেমন কম, তাদের ভোগ বাসনাও তেমনই কম। তারা আত্মানন্দে বিভোর থাকেন এক একটি জন্মে। এবারে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তিনি যখন বললেন যে ইচ্ছা করলে ধ্যান বলে আকর্ষণ করে আমি এখানে এনে দেখাতে পারি, তা শুনে বন্ধুদের কৌতূহল আর আগ্রহের সীমা রইল না।
তারা লাহিড়ী মশাইকে একেবারে চেপে ধরলেন। অনুরোধ এড়ানো বড় কঠিন, তাছাড়া নিজের যোগ বল এবং গুরুদেবের করুণার কথা তিনি নিজেই কথা প্রসঙ্গে প্রকাশ করে ফেলেছেন। মহাপুরুষের মর্যাদা রক্ষার প্রশ্নটিও এখানে জড়িত। তিনি বললেন, আচ্ছা বেশ, তোমরা আমাকে একটা নির্জন ঘর দাও। শ্যামাচরণ লাহিড়ী বলছেন, এর দরজা জানলা সব বাইরে থেকে বন্ধ থাকবে। ধ্যানের ফলে আমার শ্রী গুরুদেব অবশ্যই আবির্ভূত হবেন। দ্রোণগিরিতে বাবাজি মহারাজের কাছে শ্যামাচরণ দীর্ঘদিন থাকতে পারেননি। ওই যে সামান্য কটা দিন নৈনিতালে কার্য উপলক্ষে গিয়ে ওই অল্প কদিনের গুরু দর্শনে তার মন তৃপ্তি পায়নি। গুরু মহারাজের বিচ্ছেদ তার পক্ষে এতটাই অসহ্য বেদনার হয়েছিল যে আসবার সময় শ্যামাচরণ লাহিড়ী মহাশয় অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন বাবাজি মহারাজ তাকে আশ্বস্ত করে বলেন, বেটা, তুমি ব্যস্ত হয়েও না, তুমি স্মরণ করলেই আমি আবির্ভূত হব। গুরুজির এই প্রতিশ্রুতি সেদিন নবীন যোগী শ্যামাচরণের একমাত্র ভরসা। আজ তাই নির্জন প্রকোষ্ঠে বসে সৎ গুরুকে তিনি আহ্বান জানালেন। ধ্যান যোগে রীতাদি, শর্মিলাদি, শুভ সন্ধ্যা। ধ্যান যোগে আকর্ষিত হয়ে বাবাজি মহারাজের সূক্ষ্ম সত্তা অচিরে সেই গৃহে স্থূল দেহ পরিগ্রহ করিল। আসন গ্রহণ করে মহাযোগী প্রশান্ত কণ্ঠে বলে উঠলেন, শ্যামাচরণ, তোমার ডাক শুনে আমি এসেছি, কিন্তু বেটা, সামান্য তর্কচ্ছলে বন্ধুদের সাধু দেখাবার উৎসাহে তুমি আমাকে এত দূর থেকে আহ্বান করে আনলে। মানে তর্কে আমরা যখনই আধ্যাত্মিক প্রসঙ্গ শুনি, ওই সম দম ইত্যাদি যে প্রথম কথাগুলি শুনি, সেখানে অন্যতম এই পথে চলবার শর্ত হচ্ছে শ্রদ্ধা। নিশ্চয়ই যুক্তিতর্ক থাকবে, কিন্তু একটা ভাব থাকে প্রথম থেকেই, তার্কিক মনোভাব, অর্থাৎ তর্ক করে আমি নস্যাৎ করে দেব সব, এবং সেটা অহংপ্রসূত। তাই বাবাজি মহারাজ বলছেন, কিন্তু বেটা, সামান্য তর্কচ্ছলে বন্ধুদের সাধু দেখাবার উৎসাহে তুমি আমাকে এত দূর থেকে আহ্বান করে আনলে। তামাশা দেখাবার জন্যেই কি দীক্ষা দান করে আমি তোমাতে শক্তি সঞ্চারিত করেছি? লোকের কাছে তো এটা ম্যাজিক। ওই যে দুর্যোধন, তাকে যখন বিশ্বরূপ দেখালেন কৃষ্ণ, দুর্যোধন বললেন এটা তামাশা, এটা ম্যাজিক। অর্জুন ছিলেন উপযুক্ত আধার, যদিও তিনিও সহ্য করতে পারেননি। তিনিও বলেছিলেন যে সখা, তুমি তোমার দ্বিভুজ রূপেই আমাকে দর্শন দাও। আর দর্শন করিয়েছিলেন মা যশোদাকে। যশোদা মা মাতৃ স্নেহে বিগলিত করুণা জাহ্নবী যমুনা, সেই ভক্তি রসে বিগলিত। ওই জন্যেই ঠাকুর বলছেন যে জ্ঞান পথেও তুমি যেখানে যাবে, ভক্তি পথেও সেখানে যাবে। মাকেও তিনি দর্শন করালেন বটে, তবে তাৎক্ষণিক মা কি ভাবলেন, আহা, আমার বাছার বুঝি কোনো অসুখ বিসুখ করেছে। যেমন আমাদের চন্দ্রা মাও ভেবেছিলেন ঠাকুরের ওপর ভূত চেপেছে। তো বাবাজি মহারাজ বলছেন, তামাশা দেখাবার জন্যেই কি দীক্ষা দান করে তোমাকে আমি শক্তি সঞ্চারিত করেছি, তোমার যোগ বিভূতির অধিকারী করে তুলেছি? লাহিড়ী মশাই সাষ্টাঙ্গে শ্রীগুরুর চরণে প্রণিপাত করে ভীতভাবে উপবেশন করলেন। সুতরাং যেখানে উপযুক্ত শ্রোতা নেই, সেখানে শুধুমাত্র বলবার জন্য বলা উচিত নয়। এই সমস্ত গভীর কথা শুনবার, জানবার, বুঝবার মানুষ চিরকালই কম। বাজারে আলু পটলের ক্রেতা অনেক থাকে, কিন্তু এই আধ্যাত্মিক সম্পদের প্রতি আকর্ষণ কটা মানুষ অনুভব করে? লাহিড়ী মহাশয়
সাষ্টাঙ্গে শ্রীগুরুর চরণে প্রণিপাত করে ভীতভাবে উপবেশন করলেন। তীব্র তিরস্কারের ফলে তার মুখে তখন কথা সরছে না, নত মস্তকে চুপ করে বসে রইলেন। বুঝলেন মহাযোগীর কৃপাদত্ত শক্তির এই অপব্যবহার নিতান্ত অমার্জনীয়। তার পক্ষে এই কাজ অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে। তাছাড়া সদ্গুরুর সদা জাগ্রত দূর সন্ধানী দৃষ্টিকে ফাঁকি দেবার সাধ্য তার কই? বাবাজি মহারাজ দৃঢ় কণ্ঠে বললেন, শোনো শ্যামাচরণ, আমার নিজের প্রতিশ্রুতি ও তোমার সম্মান রাখবার জন্য আজ আমি উপস্থিত হলাম, কিন্তু ভবিষ্যতে তুমি নিজে স্মরণ করা মাত্র আমার সাক্ষাৎ পাবে না। আমি প্রয়োজন বোধে স্বেচ্ছায় আবির্ভূত হব। গুরুদেবের চরণে পতিত হয়ে শ্যামাচরণ বারবার ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। নিজের কৌতূহলে নয়, অবিশ্বাসীদের মনে বিশ্বাস জন্মাবার জন্যই তিনি এ কাজ করেছেন। তাই মিনতি করে বাবাজি মহারাজকে বলতে লাগলেন, গুরুদেব, যদি কৃপা করে এসে পড়েছেন তো সকলকে একবার দর্শন দিয়ে কৃতার্থ করুন। কিন্তু ঠাকুরও আমাদের এই অবস্থা, মানবের এই জীবের এই অবস্থাটা বলছেন। গুরু ঢিল ফেলে কচুরিপানা সরিয়ে দিল, তলায় স্বচ্ছ জল, সূর্য প্রতিবিম্বিত হচ্ছে, দেখে চমকে উঠল জীব, কিন্তু আবারও কচুরিপানাগুলো এসে 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 সেই জায়গাটি যেখানটা সরে গিয়েছিল ঢেকে দিল। ঠিক আমাদেরও জীবনে গুরুদত্ত বহু ক্ষণ এইভাবে নষ্ট হয়ে যায়। আমরা মুহূর্তের জন্য চমকে উঠি, তারপর আবার আমরা জেকে সেই ওই থরবড়ি খাড়া বড়ি থরের জীবনে ফিরে আসি। কন্টিনিউয়াস প্রতি মুহূর্তে অনুভবের জন্য চাই দৃঢ় অনুশীলন এবং অভ্যাস যোগ। বাবাজি মহারাজের ইঙ্গিতে কক্ষের দ্বার উন্মুক্ত করা হলো। বন্ধুগণ বাইরে তখনও অপেক্ষমান। যোগীবরের এই অলৌকিক আবির্ভাব দর্শনে সেদিন তাদের বিস্ময়ের অবধি রইল না। তারা হয়তো মুহূর্তের জন্য সেই মহাপুরুষ দর্শনে খানিকটা উন্নত অনুভূতি লাভ করলেন বটে, কিন্তু তার রেশ থাকলো কতটুকু, আবার তারা কামকাঞ্চনে ডুবে গেল। সকলে চরণ স্পর্শ করে প্রণাম করলেন। বাবাজি মহারাজ জ্ঞানগঞ্জের মহাপুরুষ, জ্ঞানগঞ্জের অন্যতম প্রধান মহান সাধক তিনি। তার চরণ স্পর্শ করে সেখানে উপনীত যে বন্ধুরা শ্যামাচরণ লাহিড়ীর, তারা তাদের এই সৌভাগ্য লাভ করেও তারা কতটুকু উন্নত হতে পারলো। এই আবির্ভাব যে ইন্দ্রজাল নয়, ম্যাজিক নয়, কোনো মাইক দেহ মানে কি আমাদের কোনো ওই থ্রি মানে কি বলবো, ওই যে যেরকম শূন্যে কি বলে বেশ ওটাকে আলোর খেলা দেখানো যায়, সেই রকম মাইক দেহের উপস্থিতি নয়, এ সত্ত্বেও তারা উপলব্ধি করলেন। অর্থাৎ একদম রক্ত মাংসের দেহে তিনি উপস্থিত, সে কথা সেখানকার প্রত্যেকে উপলব্ধি করল। শুভ সন্ধ্যা মৌসুমী। এবার কৃপালু গুরুজি মহারাজকে তো ভোগ নিবেদন করা চাই। শ্যামাচরণ শুদ্ধভাবে তখনই লুচি হালুয়া তৈরি করে আনলেন। বাবাজি মহারাজের ভোজনের পর, অর্থাৎ সেই দেহ যদি অলৌকিক হতো, আলোর হতো, জ্যোতির হতো, তাহলে তো লোকে স্পর্শ অনুভূতি করতে পারত না। তিনি চোখের সামনে বসে লুচি হালুয়াও খেলেন এবং সকলকে প্রসাদ দেওয়া হলো। বাবাজি মহারাজের প্রসাদ সকলকে বিতরণ করা হলো। এইভাবে সেদিনের ঘটনার জবনিকা পতন। লাহিড়ী মশাই দানাপুরে ফিরে এসে কাজে যোগদান করলেন। বাবাজি মহারাজের প্রদত্ত যোগ সাধনাই এখন তার প্রধান অবলম্বন।
মহাযোগীর কৃপাস্পর্শে আজ তার জীবনে দেখা দিয়েছে নূতনতর আনন্দ, নূতনতর আলোকের সন্ধান। এই নূতনতর কথাটি আমাদেরও বুঝতে হয়। আমরা ওই ঘর সংসার, সন্তান, তার ছেলে পুলে, বিয়ে, লেখাপড়া, ভালো চাকরি, খাওয়া দাওয়া, সাজ পোশাক, সিনেমা, থিয়েটার, ঘোরা, বেড়ানো, এইগুলির মধ্যে থেকে আনন্দ পাই, আনন্দ খুঁজি। তাই এখানে বলা হচ্ছে নূতনতর আনন্দ, নূতনতর আলোকের সন্ধান তার জীবনে দেখা দিয়েছে। অধ্যাত্ম জীবনের শতদলখানি এবার ধীরে ধীরে উন্মোচিত হয়ে উঠছে। অফিসের দৈনন্দিন কাজকর্মের শেষে নীরবে লোকচক্ষুর অন্তরালে তিনি যোগ সাধনায় নিমজ্জিত থাকতেন। সহকর্মীদের মধ্যে অনেকেরই পক্ষে সেদিন তাই এই মহা সাধকের প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি। আত্মভোলা সদা তন্ময় লাহিড়ী মশাইয়ের রূপান্তরের স্বরূপ তারা বুঝতেন না সত্য, কিন্তু অনেকেই তাকে প্রচ্ছন্ন সাধক বলে অনুমান করে নিতেন। অফিসের উপরওয়ালা সাহেব এই উদাসীন কর্মচারীটিকে আদর করে ডাকতেন পাগলা বাবু। এবার আমরা আজকের শেষ প্রসঙ্গে। এবারকার ঘটনায় শ্যামাচরণের অলৌকিক যোগ বিভূতি কিছুটা প্রকাশিত হয়ে পড়ে। অফিসের সাহেবকে কয়েকদিন যাবৎ খুব বিষণ্ণ দেখা যাচ্ছিল। শ্যামাচরণ তাকে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন ব্রিটিশ শাসন, তো তাই বহু ইংরেজ আমাদের দেশে রাজকর্ম মানে সরকারি কর্ম উপলক্ষে বসবাস করেন। সবাই স্ত্রী সন্তানকে নিয়ে আসতে পারেননি। তা সেই সাহেবের যখন জিজ্ঞাসা করলেন যে কেন বিষণ্ণ, কয়েকদিন যাবৎ বিষণ্ণ কেন, তখন শ্যামাচরণ একথা জিজ্ঞাসা করায় উত্তরে শুনলেন যে ইংল্যান্ডে মেম সাহেব রয়ে গেছেন আর খুব গুরুতর রোগে পীড়িতা, এমনকি তার প্রাণ রক্ষাও হয়তোবা সম্ভব হবে না। তাছাড়া কিছুদিন যাবৎ দেশ থেকে কোনো সংবাদ পাওয়া যায়নি, তাই সাহেব খুবই চিন্তিত। লাহিড়ী মশাইয়ের অন্তর করুণায় ভরে উঠল। তিনি আশ্বাস দিলেন যে আজই তিনি মেম সাহেবের সংবাদ এনে দেবেন। আর তখন আমরা জানি যে সংবাদ আদান প্রদান মোটেই সহজ কথা নয়। অধীনস্থ কর্মচারীর একথা কি করে সাহেব বিশ্বাস করবেন? একেই তো তারা আমাদের এখানকার মানুষজনকে খানিকটা ছোট চোখেই দেখেন, তবুও এই যে সমবেদনার আন্তরিক সুরটুকু কি জানি কেন সাহেবের অন্তরকে স্পর্শ করে। উদাস নেত্রে লাহিড়ী মশাইয়ের দিকে চেয়ে তিনি চুপ করে বসে রইলেন। অফিসের এক নির্জন কক্ষে গিয়ে শ্যামাচরণ ধ্যানাবিষ্ট হলেন। কিছুক্ষণ পর বাইরে এসে সাহেবকে জানিয়ে দিলেন যে সাহেব, আপনার স্ত্রী আরোগ্য লাভ করেছেন এবং শীঘ্রই তিনি স্বহস্তে একটি পত্র লিখে আপনার কাছে পাঠাবেন। শুধু তাই নয়, তিনি এই পত্রের ভাষা এবং বিষয়বস্তুও বলে দিলেন। ভারতীয় যোগীদের নানা অলৌকিক বিভূতির কথা সাহেব শুনেছেন, কিন্তু তার অফিসের পাগলা বাবুকে যে এই শক্তির অধিকারী তা সহজে তিনি মানতে পারছেন না। তার মন কিছুতেই সায় দিচ্ছে না। তবুও শ্যামাচরণের বাক্যে এমন কিছু সেদিন ছিল যে তার মনের যে বিক্ষিপ্ত চঞ্চল অবস্থা তা যেন কিছুটা হলেও শান্ত হলো। কয়েকদিন পরেই মেম সাহেবের চিঠি এসে পৌঁছলো। লাহিড়ী মহাশয় ঠিক যেমন ভাষা বলেছিলেন, ঠিক সেই ভাষায় সেই রকম ভাবে লেখা চিঠিটি। সাহেব অবাক হয়ে গেলেন। কয়েক মাস পরের কথা, ওই অফিসারের স্ত্রীও ইংল্যান্ড থেকে দানাপুরে এলেন। হঠাৎ একদিন লাহিড়ী মশাইকে দেখে এই ইংরেজ মহিলা চমকে উঠলেন
তার বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। তিনি তাড়াতাড়ি তার স্বামীকে ডেকে বললেন, দেখো, এই মহাত্মাকেই আমি ইংল্যান্ডে থাকতে দর্শন করেছি। জানো, তুমি কি বিশ্বাস করবে, ইনি আমার রোগশয্যার পার্শ্বে দাঁড়িয়েছিলেন। জীবনের যখন কোনো আশাই ছিল না, তখন এরই কৃপায় অলৌকিকভাবে আমার রোগ মুক্তি ঘটেছে। ডাক্তাররা কিন্তু আমার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন যে আমার প্রাণের আশা নেই বললেই চলে। আমার সেই জীবন আবার আমি ফিরে পেয়েছি, এবং তুমি বিশ্বাস করো, এরই কৃপায়। পাগলা বাবুর এই অপূর্ব যোগ বিভূতির কথা শুনে সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। একদম আজকে এই অবধি। রূপা, একেবারে যোগ সাধনার ভূমি একমাত্র ভারতবর্ষ। আর এই স্বামী বিবেকানন্দ, তিনিও তার এই কথাগুলি পরম পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, স্বামী নিশীথ মহারাজ নামে যাকে আমরা ফেসবুকে পাই, তার বিবেকানন্দের ওপর লেখা আছে অসাধারণ নিবন্ধ, এখন পুস্তক আকারে প্রকাশিতও হয়েছে। যাদের কাছে আছে আমি বলবো একবার দেখতে। সেখানে দেখা যাচ্ছে যীশুখ্রিস্ট এই ভারতের মাটিতেই যোগ সাধনা করে গেছেন, এবং স্বামীজি স্বয়ং বলেছেন, এই পুণ্যভূমিতেই আমার প্রভু বারবার জন্মগ্রহণ করেছেন, এই ভারতের পুণ্যভূমিতেই। এবং আমরা এতটাই অপদার্থ যে আমরা এই নিজেদের পুণ্যভূমি ফেলে অন্য দেশে গিয়ে বাস করে গর্ব অনুভব করি। আচ্ছা, এরপরে আমার গুরুদেবের একটা কথা এই প্রসঙ্গে একটু বলি, বারবার মনে পড়ছে। এই যে সূক্ষ্ম দেহের আসার কথাটা আমি দেখতে পাইনি, কিন্তু তিনি আমাকে বলেছিলেন। দুটো ঘটনা বলি। আমাদের গুরুদেব যখন আমাদের এই বাড়িটি হলো, তখন গুরুদেবের শরীর অনেকটা ভেঙে গেছে। তার আগে আমরা ঢাকুরিয়ায় থাকতাম ফ্ল্যাটে, তারপর সেই ফ্ল্যাট বিক্রি করে এইখানে বাড়ি করা হয়েছে। এবার সেই বাড়ি নিয়ে আমার খুব একটা প্যাশন ছিল। তা গুরুদেবকে কি করে নিয়ে আসবো, এদিকে আনবারও ইচ্ছে, এদিকে আবার মনে হচ্ছে আহা গুরুদেবের কষ্ট হবে। তা গুরুদেবের কাছে বলতে গুরুদেব খুব খুব মানে ভালোবেসে আমায় বলছেন, আমি তো আর এখন কোথাও যেতে পারি না রে। তখন বলছেন, আমি বলছি গুরুদেব, আপনি যদি সূক্ষ্মভাবেও আপনি আসেন তাতেও আমি ধন্য হয়ে যাব। আপনি আসবেন গৃহপ্রবেশের দিন, আপনি আসবেন গুরুদেব সূক্ষ্মভাবে, আমি তাতেই আমি আর কিছু চাই না, আপনাকে কষ্ট করে আমি যেতে বলবো না। কিন্তু একটা প্রার্থনা, আপনি যে এসেছেন সেটা যেন আমি টের পাই। আর যখন যজ্ঞ হচ্ছে তখন আমি গুরুদেবকে এক মনে চিন্তা করছি। সেই মুহূর্তে যেন মন বলে উঠল, এই তো দেখ আমি এসেছি। আচ্ছা, এবার এটা তো মনে মনে বুঝলাম, সেই মনে মনে বোঝাটাই বা ঠিক কিনা, আমাদের মন তো সংশয়াপন্ন। তাই পরেই আবার মানে সঙ্গে দু একদিনের মধ্যেই আমি যখন গুরুদেবের কাছে গেছি, গিয়ে বলছি, গুরুদেব আপনি এসেছিলেন? তখন বলেছিলেন, কিরে তুই বুঝিসনি, দেখ তোর বাড়িতে এইরকম ফুল সাজানো ছিল, তারপরে একটা পাথরের তাক ছিল, তার উপরে একটা রেডিও বসানো ছিল, তাতে তুই ঠাকুরের গান চালিয়েছিলি, কিরে মিলছে? আর শুধু তাই নয়, আমরা যখন জমিটা কিনলাম 98 সালে, তখনও গুরুদেব বলে দিয়েছিলেন কোন রাস্তা দিয়ে কিরকম ভাবে কিরকম জমিটা। তারও আগে আরেকটা ফ্ল্যাটও আমরা দেখেছিলাম। সেই ফ্ল্যাটটা হচ্ছে ওই জায়গাটা কি বাবা নামটা, অভিদীপ্তা নয়, আরেকটু পরে, ওই যেটা আর কি ওই কানেক্টার, রাসবিহারী কানেক্টার, ওইখানে একটা ফ্ল্যাট আমরা দেখেছিলাম। জায়গাটার নামটা এখন আর মনে পড়ছে না, মোট কথা ওটা রাসবিহারী কানেক্টার। ওইখানটায়
সেই ফ্ল্যাটেরও বর্ণনা তিনি দিয়ে দিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে কথাও বলেছিলেন যে এই ফ্ল্যাটটা তোদের জন্য নয়, তোদের পছন্দ হবে কিন্তু তোদের জন্য নয়। তা একদম এই গুরুর প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা গুরুই দিয়ে গ্রহণ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আর কি আরেকটা ঘটনা, সেটা হচ্ছে ওই আরেকটা গুরু কিভাবে রক্ষা করেন, এই ঘটনাটা মধুরিমা দিও জানে। মধুরিমা দিয়ে গিয়েছিল সেদিনকে, আমাদেরই এক গুরু দিদি রত্নাদি বলছিল, রত্নাদি না, আরেকজন দিদি বলছিল, যাই হোক তার নামটা এখন মনে পড়ছে না, তার মুখটা চোখের সামনে ভাসছে, নামটা মনে করতে পারছি না। এবার সে বলছে যে সেদিন একটা সিঁড়ি দিয়ে উঠছি, এবার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে খুব খাড়াই সিঁড়িটা, আর সে একটুখানি ভারী হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, এবার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সে মানে একটু টলমল করে পড়ে গেছে। তখন বলছে যে ঠিক মনে হলো কে যেন আমার হাত ধরে টেনে তুলে দাঁড় করিয়ে দিল। তারপর আবার আমি এসেছি গুরুদেবের কাছে, গুরুদেব বলছেন কিভাবে চলাফেরা করিস, তোকে আমায় হাত ধরে টেনে তুলতে হয়। এই হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা শুধু কিভাবে মানে কিভাবে ক্রিয়াশীল হয় তা আমি জানি না, তার অহৈতুকী কৃপা। তবে তাকে ভালোবাসতে বাসতে তিনি যে ভালোবাসা ঢেলে দেন, সেই কথা চিন্তা করতে করতে তার সঙ্গে এই অপূর্ব যোগসূত্রটি তৈরি হয়। আরো একটা কথা, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক 1:1, সেখানে মাঝখানে কেউ নেই, কেউ না। স্বামী, সন্তান, পুত্র, এই যে দীক্ষা অনেক সময় স্বামী স্ত্রী একসঙ্গে হয়, বিশেষ করে বিবাহিত জীবনে দীক্ষা লাভ হলে অনেকেরই সেটা হয়, আবার অনেকের হয়ও না, কিন্তু তাও নয়, কোনো কিচ্ছু নয়, সবাই তার সঙ্গে তারই অংশ, আলাদা আলাদা ভাবে। তার সঙ্গে যে মিলন, সেটাও শুধু তারই সঙ্গে মিলন। তো এই ঘটনাগুলি, গুরুদেবের কথাগুলি বারবার তাই মনে পড়ে। আর আরেকটা কথাতেও মনে পড়ছিল, ওই যে পদাঘাতের কথাটা, সেটা তো আমি বললাম যে রাম ঠাকুরের কথা যখন শুনেছিলাম তখনও শুনেছিলাম। আর আমার জীবনেও এতটা বেশি কিছু হয়নি, তবে গুরুদেব আমাকে কোনোদিন বকতেন না। আমি খুব ছোট বয়সে গেছি, আর যে কারণেই হোক বকুনি খাইনি, একবারই খেয়েছিলাম, ওই প্রথম ওই শেষ। আর সেই বকুনিটার কারণটা হচ্ছে আমি তখন একেবারে অনভিজ্ঞার মতন এক বন্ধুর সঙ্গে তার গুরু বাড়িতে গিয়েছিলাম, এবং তিনি অত্যন্ত মানে আচরণগুলি আমার পছন্দ হয়নি। তিনি পা টিপতে বলেছিলেন, আমার গুরুদেব পরদিন, যাই হোক সে কথা আসছি, পা টিপতে বলেছিলেন। আরো নানা রকম যে কথাগুলি উনি বলছিলেন, সেই কথাগুলি একেবারেই সুশ্রাব্য নয়, ভদ্র জনচিত নয়। কিন্তু সেই মুহূর্তে আমারও তখন 26-27 বয়স, তাই আমিও সেভাবে কোনো প্রতিবাদ বা উঠে চলে আসা কিছু করতে পারিনি। তারপর আসার সময় আমি প্রণামও করিনি তাকে, কিন্তু তিনি জোর করে আমার মাথায় হাত দিয়ে জপ করতে শুরু করলেন। আমি প্রাণপণে আমার গুরুকে স্মরণ করছিলাম। এই হচ্ছে ঘটনা। বাড়ি এসে যখন হাজব্যান্ডকে বললাম, তখন আমরা ঢাকুরিয়ায় থাকতাম, সে তো ঠাট্টা করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। কিন্তু যা হোক, কি আর করব, পরদিন সকালবেলা সেও অফিস গেল, আমিও গেলাম আমার গুরুদেবের কাছে। সারা রাত একটা অস্থিরতায় কাটলো, যেখানে আমি প্রায় কুম্ভকর্ণের বোন, সেই রকম আমার ঘুম প্রায় আসার মতো নয়। তো সেহেন অবস্থায় যাওয়া মাত্র গুরুদেব আমায় বলেন, এই কাজগুলো তোরা করিস বলেই আমাকে এত কষ্ট সহ্য করতে হয়। আর তারপর আমাকে বকুনি দিলেন। তারপরে আমি তো চুপ করে কাচুমাচু হয়েছিলাম, দাঁড়িয়ে বকুনি খাচ্ছিলাম। আর গুরুদেব তো গৃহী, আমাদের মানে বৌদি, মানে গুরুদেবের পুত্রের স্ত্রী, আমাদেরই বন্ধু, বলছেন কি এই প্রথম বকুনি খাচ্ছ? তারপর যা হোক বকুনি খাওয়ার পর গুরুদেব নিজেই আদর করে বললেন, শোন, দুঃখ হয়েছে, এই বকুনিতে অনেক অশুভ জিনিস কেটে যায়।
তো আজকে এই ঘটনাটা তাই সকলের সঙ্গে শেয়ার করলাম যে গুরু কৃপা যে কি একটা বর্ম, একটা আস্তরণ, এটা যেন আমরা বুঝতে পারি। আমি যে বুঝে বুঝে করেছি তা নয়, তিনি আজকে দেহে নেই আজ, তাই তাকে এতদিন পর এইভাবে যেন একেবারে পুঙ্খানুপুঙ্খ বোঝবার চেষ্টা করি। অনুভবে তিনি রয়েছেন, ওই সেই গানটার মতন, তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই। তাহলে শুভরাত্রি, জয় রামকৃষ্ণ। একদম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। মাও বলতেন, তুমি যদি শ্রী শ্রী মা, যে তুমি যদি সর্বদা ইষ্ট চিন্তা করো অনিষ্ট ঢুকতে পথ পাবে না। এই গুরু শক্তি এইভাবেই আমাদের প্রতিনিয়ত রক্ষা করে সন্তানকে, যাকে নিয়ে আমাদের সবসময় একটা উদ্বেগ কাজ করত, এখন সেই ভাব থেকেও আমরা কিন্তু অনেকটা বেরোতে পেরেছি। কেন? আমরা জানি যে রক্ষাকর্তা একমাত্র গুরু শক্তি। সকলেরই কিছু না কিছু অনুভূতি অবশ্যই হয়েছে। তাহলে আজকে এখানেই শেষ করি। জয় রামকৃষ্ণ। আগামীকাল আমাদের মাতৃময় সন্ধ্যা কাটবে। প্রথমে আমরা শুনবো মায়ের কথা, তারপরে গৌরী মায়ের কথা। জয় রামকৃষ্ণ। আচ্ছা, আগামীকাল আমরা প্রতি বুধবার কিন্তু 7টা থেকে শুনি। আগামীকাল এক জায়গায় যেতে হবে, সেখান থেকে ফিরে, তো তাই 7টা নয় 7:30 থেকে কিন্তু শুনবো। এরপর আবার প্রতি বুধবার 7টাতে ফিরে যাব, আগামীকাল 7:30। জয় রামকৃষ্ণ।